ইয়াসলাকু বিদানাবিহি ইবলিস, আপনার ইবলিস, মিস্টার ইবলিস আপনার গাধার লেজে আপনার ধরে আছে, উঠতে দিচ্ছে না। বুঝতে পারলেন? তখন আপনার ইবলিসকে নবী জিজ্ঞেস করছেন যে মালাকা ইয়া ইবলিস লিমা তাহাল্লাকতা বিমানাবিল হিমার, হে ইবলিস তোমার কি হলো, তুমি কেন গাধাকে উঠতে দিচ্ছ না কেন? এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে ডান দিক দিয়ে যে প্রাণী উঠবে আপনি ভেবে নেবেন এটা পুরুষ প্রাণী, বাম দিক দিয়ে যে প্রাণী উঠবে সেটা হচ্ছে আপনার নারী প্রাণী। তাহলে ওদের আপনার জায়গায় হচ্ছে উল্টো জায়গা নাকি গো? তাদের জন্য একটাই রাস্তা, ইল্লা তরিক জাহান্নাম, তাদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জাহান্নামে খালিদিন रहेंगे, তারা থাকবে, ফিহা উসমে, অর্থাৎ জাহান্নামের মধ্যে আবাদা হামেশা। আল্লাহু ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه إلى آخر آية। صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, যিনার কষ্টের দ্বারাই, যিনার কোরবানির দ্বারাই, যিনার মেহনতের দ্বারাই আমরা ইসলাম নামক শান্তির ধর্ম পেয়েছি, তিনার ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন ঘটনা চলছিল নূহ আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বললেন, হে আমার নূহ নবী আপনি কি করুন, ওয়াসনা, আপনি তৈরি করুন, আল ফুলক, একটি আপনি নৌকা তৈরি করুন। তখন নূহ নবী কি করলেন, পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 5, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হুদ, 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন। তখন নূহ নবী কি করলেন, ওয়ায়াসনাউল ফুলক, নূহ নবী আপনার নৌকা তৈরির কাজে লেগে গেলেন। নৌকা তৈরি কাজে আপনার যখন লেগে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপর শোনাচ্ছেন যে ওয়াকুল্লামা আর জাবভি, এবং যখনই মাররা গুজারতে, আলাইহি উসপার মালাউম মিন কওমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে শোনাচ্ছেন, জানো নবী, যখন আমার নূহ নবী যখন নৌকাটা তৈরি করতে লাগলো, কাফেরদের প্রধানরা, কাফেররা যখনই সেই নৌকার পাশ দিয়ে যেত, সাখিরু মিন, সেই নূহ আলাইহিস সালামকে দেখে আপনার ঠাট্টা বিদ্রুপ করতো, হাসি মজাক করতো, যে পাগলটা করে কি, না আছে পানি, না আছে সাগর, না আছে নদী, কিছুই নেই, আর এসে আপনার ডাঙার মধ্যে নৌকা তৈরি করছে। বুঝতে পারলেন? এইরকম আপনার কি করতো, নূহ আলাইহিস সালামকে দেখে আপনার হাসি মজাক করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। দেখবেন এখনো করে, যে আল্লাহর বান্দা এতদিন আপনার গুনার মধ্যে ছিল, হয়তো আপনার নামাজ পড়তো না, মসজিদের মধ্যে আসতো না, হয়তো আপনার জিনার পথে ছিল, হয়তো আপনার কোন আল্লাহর বান্দা ডাকাতি করত, সুদ খেত, ঘুষ খেত, তারা যখন আপনার সেই গুনাহ ছেড়ে যখন আল্লাহর ঘরের দিকে আপনার মুখ দিয়েছে, আল্লাহর ঘরে আসে, এমন বান্দা পাবেন যারা আপনার আলেমদের সাথে বেড়ায়, আলেমদেরকে ভালোবাসে, তাদেরকে আপনার টিটকারি মারা হয়। তো সেই রকম এই কাফেররা আপনার কি করতো, নূহ আলাইহিস সালামকে দেখে হাসি মজাক করতো, টিটকারি মারতো। তখন নূহ আলাইহিস সালাম কি বলতেন, কাফেরদেরকে উত্তরে বলতেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে বলতো, ইন তাসখারু, হে কাফেররা শোনো, যদি তোমরা আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করো, আমাকে দেখে যদি হাসি মজাক করো। আর নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে বলতেন, ফা ইন্না, তো বেশক হাম, তাহলে অবশ্যই আমি, নাসখরু, হাসেঙ্গে, মিনকুম, তোমাদের ওপর হাসবো, কামা তাসখরুন, যেই রকম আজকে দেখে তোমরা আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছো, আমাকে দেখে যেই রকম তোমরা হাসি মজাক করছো, আজকে আমার কথা মানছো না, আজকে তোমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করছো, আল্লাহকে চাওয়া বাদ দিয়ে অন্য কাউকে চাইছো, আজকে তোমরা হাসছো, আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছো, তোমরা নিজের পায়ে নিজে কুরুল মারছো,
আর যেদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নৌকা বানানোর হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার বন্যা দিবেন, তোমরা হাবুডুবে খেয়ে মারা যাবে, সেদিন আমি হাসবো। বুঝতে পারলেন? এই কথা আপনার নূহ আলাইহিস সালাম সেই কাফেরদেরকে বলল। তো যারা দেখবেন আপনার সৎ পথে চলেন, যারা আপনার কিছু কিছু ব্যক্তি আছে যারা বেদাতি জিনিস খেতে পছন্দ করে না, যারা আপনার আল্লাহর পথে চলার চেষ্টা করে, যারা আপনার আড্ডা মারে না, গীবত করে না, তাদেরকে দেখবেন অনেকে আপনার ঠাট্টা বিদ্রুপ করে। তো তারা কি করবেন, এইভাবে সেই সব ব্যক্তিদেরকে উত্তর দেবেন, আজকে আমাকে দেখে হাসি মজাক করছো, আজকে আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছো, দেখো যেদিন জান্নাতে আমি যাব, জান্নাত জাহান্নাম এইরকম সিস্টেম হবে, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে দেখতে পাবে। আমি জান্নাতের মধ্যে হাজার হাজার নিয়ামতের মধ্যে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিবেন, আর তোমরা জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে তোমরা থাকবে। সেদিন আমি কি করব, তোমাদেরকে দেখে হাসবো। পারবেন ইনশাআল্লাহ এই কথা বলতে? এই কথা বলবেন। তারপর নূহ নবী তারপর জাতিকে বললেন, ওই কাফেরদেরকে বললেন, ফাসাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, অতি শীঘ্রই জানতে পারবে, মাইয়াতিহি আযাবুন ইউখজিহ, লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে, তোমরা অবশ্যই জানতে পারবে অচিরেই, তাড়াতাড়ি। এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আরেক জায়গা খুলুন, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে নিসা, আয়াত নম্বর 168। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, অবশ্যই আল্লাযীনা যে ব্যক্তিগুলো, কাফারু কুফর করেছে, ওয়া যালামু জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, যাদের আপনার শক্তি কম, যাদের গায়ে শক্তি কম, তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ব্যক্তিদের জন্য বলছেন যে লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমি আল্লাহ কি করব, সেই সব বান্দাদেরকে কখনোই আমি ক্ষমা করব না। লাম শব্দে এসেছে আপনার, হারগিজ কখনোই আমি সেই সব ব্যক্তিদেরকে ক্ষমা করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং আমি সেই সব ব্যক্তিদেরকে যারা কুফর করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর সামনে মাথা নত করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আপনার কিছু চাইবে, এবং যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং আমি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো না। তাদের জন্য একটাই রাস্তা, ইল্লা তরিকা জাহান্নাম, তাদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জাহান্নামে খালিদিন रहेंगे, তারা থাকবে, ফিহা উসমে, অর্থাৎ জাহান্নামের মধ্যে, আবাদা হামেশা, সর্বদাই। আপনার যে ব্যক্তি কুফর করবে, যে ব্যক্তি জালিম, মানুষের উপর অত্যাচার করবে, হক্কানি আলেমদেরকে কষ্ট দিবে, মানুষের গীবত করবে, সেই সব ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না, তাদেরকে আমি হেদায়েতের রাস্তা দেখাবো না। তাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম, সেখানে তারা চিরস্থায়ী আপনার থাকবে, সেখান থেকে বার করা হবে না। এই সব ব্যক্তিদের জন্য কোরআন পাকের মধ্যে অন্য জায়গাতে অনেক কথা বলা হয়েছে, তো সেই দিকে আমি যাচ্ছি না। তো এই যে নূহ আলাইহিস সালামের কথা এলো, তার জন্য আমি এই 6 পারা থেকে আপনাদেরকে উদাহরণটা দিলাম। তো আপনার নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে মাইয়াতিহি আযাবুন ইউখজি, হে আল্লাহর বান্দা, হে কাফের, তোমরা জানতে পারবে তোমাদের উপর একদিন সময় আসবে, লাঞ্ছনাজনক আযাব তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আনবেন। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং চিরস্থায়ী আযাব। এই যে চিরস্থায়ী বললেন, তার জন্য আমি সেখানকার উদাহরণ দিলাম যে যারা কাফের, যারা জালিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে রাখবেন। তার জন্য নূহ আলাইহিস সালাম এই কথা বললেন। বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো? আগে চলুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এবার আপনার নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে বলা হলো। নূহ আলাইহিস সালাম কি করলেন, আপনার নৌকা তৈরি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে নৌকা তৈরি করতে বললেন, আমি তো নৌকা তৈরি করে প্রস্তুত, এখন আমার কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আপনারা দেখবেন মা বোনেরা ভাত রান্না করে, ভাতের মা যেরকম আপনার টকবক টকবক করে ফোটে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী,
আপনি দেখবেন এখন আপনার নৌকা তৈরি করা হয়ে গিয়েছে, আপনি এখন অপেক্ষা করুন, যেদিন দেখবেন আপনার জামিন ফেটে, মাটি ফেটে টকবক টকবক করে জামিন থেকে পানি ওপরের দিকে উঠবে, চুলার মধ্য থেকে ওপরের দিকে পানি উঠবে। হে আমার নবী, আপনি ভেবে নেবেন, হে আমার নবী, আপনি বুঝে নেবেন যে বন্যা হওয়ার সময় হয়ে গিয়েছে, নৌকা চলার সময় হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক আপনার অপেক্ষা করতে লাগলেন। দিন যায়, হঠাৎ তিনার স্ত্রী একদিন আপনার চুলার মধ্যে রান্না করছেন। এখানে আপনার প্রশ্ন হয় যে এই নূহ আলাইহিস সালামের স্ত্রী কোন জায়গাতে চুলার মধ্যে রান্না করছিলেন? তো এখানে আপনার তিনটে বর্ণনা মনে রাখবেন। একটা বর্ণনা হচ্ছে আমাদের ভারতের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে কোন এক জায়গাতে নূহ আলাইহিস সালামের স্ত্রী চুলার মধ্যে রান্না করছিলেন।